এখানে ধরলে উঠতে পারবে না? ধরি তো, তুমি একটু চেষ্টা করো তো। দেখি, ওঠো ওঠো। ইয়া, গাত একটু শক্তি নাই তো। একটুও শক্তি নাই শরীরে। আচ্ছা, আমি এইভাবে ধরি, দাও। এভাবে ধরবো? ইয়া, ইয়া। ধরো এবার, খুঁটিটা ধরো তুমি। হ্যাঁ ধরো ধরো, হ্যাঁ উঠো উঠো উঠো। খুঁটি ধরো, উঠো উঠো উঠো। আন্টি ধরেন তো, তুলে দেন তো। দেখেন দর্শক, হ্যাঁ ওঠো ওঠো ওঠো, এই দেখেন, ওঠো ওঠো। ইস, আন্টি বাথরুমে গেলে কি করেন? ধর 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 ধর, হ্যাঁ একটু চেলেন দে। তো চেয়ার পড়ে গেল। একটু দ্রুত করেন। ইস, কি মেয়ে নিয়ে কাজ করি, একটু শক্তিও নাই। বাথরুমে যায় পড়ে যায় না? বাথরুমে যা পড়ে যা, আমি টানি তুলি। আমি পারিনি, তোমার আমি তো টানি তুলি। আল্লাহ রে, মা বাবা এভাবে টেনে তোলে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, এরকম একটা বিবাহ উপযুক্ত মেয়েকে টেনে তোলা কি কম কি কথা? করবো কোন? উঠে দাঁড়াও, হ্যাঁ এই তো, ইনশাল্লাহ এবার উঠে দাঁড়াতে পারবে মেয়েটা। দেখেন দর্শক কি অবস্থা, কত কষ্ট করে। আঙ্কেলদের কিছু বলো, আঙ্কেলদের কিছু বলো। আঙ্কেলরা যারা আমার ভিডিও দেখেছেন তারা আমার পাশে থাকবেন। আমি কত কষ্ট করি, আমার সবসময় পাশে থাকবেন। সবসময় এরকম কষ্ট করো? হ্যাঁ। আচ্ছা, উঠো, উঠে দাঁড়াও। আপনার সাইডে সরুন। আচ্ছা আচ্ছা, সরাই দিলাম, নাও। দেখেন, ইস, অবশেষে উঠেছো না? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। এভাবেই প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় 18 বছর বয়সী ফুটফুটে রেজনাকে। রেজনাও স্বপ্ন দেখে শ্বশুর বাড়ি যাবে, সংসার হবে, কিন্তু সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবার না। কারণ লাঠি দিব, ও লাঠিও লাগে। আল্লাহ, তুমি যে কিভাবে বেঁচে আছো। এই নাও, আল্লাহ রাখিছে তো, আল্লাহ রাখিছে তো। একদম ঠিক কথা। আমার শ্বশুর বাড়ি যেতে ইচ্ছা করে, কোনো কাম পারি না। আমি অসুস্থ, আমার কে নিবে? আমার দায়িত্ব কে নিবে? আমি অসুস্থ হয়ে পড়ছি এখন, এখন এখন আস্তে আস্তে অসুস্থ পড়ছি। এখন আমাকে কে দেখবে? তো আমি তো লাঠি ভর দিয়ে হাঁটি, বুড়ি মানুষ মতো না। আপনারা সবাই আমার পাশে থাকবেন। বাবা মার কাছে আর কথা থাকবো, আমাকে আর এত কে দেখবে? এত সুন্দর চেহারা, কোনো লাভ নেই। আমার মা বাবার আগে আমার জন্য মৃত্যু হয়। কেন কেন এই কথা বলছো কেন তুমি? আমার মারা মরে গেলাম, কে দেখবে? আমার এভাবে পড়ে থাকা লাগবে? ইস, এর থেকে দুঃখজনক কথা আর কি হতে পারে? কিভাবে পড়ে থাকতে হয় তোমাকে? আর মারা যখন মাঠে যা কাজ করতে যায়, আমি এভাবে পড়ে থাকি। কোথায় পড়ে থাকো? আমাকে এক মুঠ ভাত দেওয়ার মতো কেউ নাই। আহারে, আমি না খাই আমি দিন কাটাই। আল্লাহ, প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করিয়েন আর একবেলা এক মুঠো খাবারের ব্যবস্থা করে দিয়েন প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ, রেজনার জন্য আপনারা সবাই এগিয়ে আসেন। তো সবাই ভালো থাকেন। ফুটফুটে সুন্দর রেজনাকে দেখলে তো কেউ বুঝতে পারবেন না কেন তার কাছে এসেছি বা কেন তাকে সহযোগিতা করছি, কিন্তু এইবার বুঝবেন যে কেন এসেছি আমি চাঁদের মতো ফুটফুটে সুন্দর মেয়েটার জন্য। এই দেখেন, এখন যদি আমি রেজনাকে বসতে বলি, রেজনা কিভাবে বসবে শোনা? খুঁটি ধরে বসবো। খুঁটি ধরে। দর্শক দেখেন, এবার দেখে বলেন যে আপনার বোন যে সহযোগিতা গুলো করে, যাদেরকে সহযোগিতা গুলো করে, ঠিক আছে কিনা।